সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায়ের 64 নাম্বার পৃষ্ঠা বিয়োগ 2। প্রথমে বলা হয়েছে 120 থেকে 50 কিভাবে বিয়োগ করতে পারি। তাহলে এখানে কি করব, আমি 120 থেকে 50 বিয়োগ দিব। নিচে দেখো কিভাবে বিয়োগ করব তা দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে কত 120, এখানে দেখো এক বান্ডিলে 10 করে নেওয়া হয়েছে। তাহলে কয়টা বান্ডিল দেওয়া হয়েছে এখানে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে যেহেতু 120 তাই 10 বান্ডিল করে 12টা বান্ডিল দেওয়া হয়েছে, কারণ 10-এর সাথে যদি 12 গুণ দেয় গুণফল কত হবে আমার 120। এখন এখান থেকে কি করবো, আমি 50 বিয়োগ দিব। তাহলে একটা বান্ডিলে কত করে আমার 10 করে, তাহলে এখানে 50, তাহলে কয়টা বান্ডিল হবে আমার 5টা বান্ডিল। এখান থেকে দেখো 5টা বান্ডিল 10-এ বিয়োগ করা হয়েছে 1 2 3 4 5, যা তীর চিহ্নের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে গাণিতিক বাক্য লিখি। তাহলে গাণিতিক বাক্য হবে কি আমার, আমি কি করব 120 থেকে 50 বিয়োগ দিব। তাহলে গাণিতিক বাক্য হবে 120 বিয়োগ হচ্ছে কত 50। এখন আমি 120 থেকে 50 বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। পাশে দেখো আমাকে বিয়োগ করে দেখিয়ে দেওয়া হয়েছে 120 থেকে 50 বিয়োগ, তাহলে কত থাকে 70। এখানে দেখো 12 থেকে কয়টা চলে গেছে 5টা, তাহলে আমার কয়টা বাকি থাকে 1 2 3 4 5 6 7, তাহলে কয়টা বাকি থাকে 7। প্রত্যেকটাতে কত করে আছে 10 করে, তাহলে যদি আমি 10-এর নামটা 7 বার পড়ি তাহলে কত হবে আমার 7 10 70। তাহলে এখানে 120 থেকে 50 বিয়োগ দিলে বিয়োগফল কত 70। নিচে দেওয়া হয়েছে বিয়োগ করি। একে দেওয়া হয়েছে 170 বিয়োগ 40, দুয়ে দেওয়া হয়েছে 180 বিয়োগ 20, তিনে দেওয়া হয়েছে 160 বিয়োগ 40, চারে দেওয়া হয়েছে 190 বিয়োগ 20, পাঁচে দেওয়া হয়েছে 500 বিয়োগ 200, ছয়ে দেওয়া হয়েছে 700 বিয়োগ 500, সাতে দেওয়া হয়েছে 900 বিয়োগ 220, আতে দেওয়া হয়েছে 380 বিয়োগ 30, নয়ে দেওয়া হয়েছে 390 বিয়োগ 70, চারে দেওয়া হয়েছে 460 বিয়োগ 60, 11তে দেওয়া হয়েছে 520 বিয়োগ 30, 12তে দেওয়া হয়েছে 220 বিয়োগ 50। এখন কি করব, আমি 1 থেকে 12 পর্যন্ত এই সংখ্যাগুলো বিয়োগ করে বিয়োগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 170 বিয়োগ 40, এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 170 থেকে 40 বিয়োগ দিব। তাহলে লিখে ফেলবে 170 বিয়োগ হচ্ছে 40। এখানে আমি নিচে নিচে বিয়োগ দিব। তাহলে এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এককে ঘর থেকে শুরু করব। তাহলে 0 থেকে 0 বিয়োগ দিব। 0 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল কত 0। তারপর হচ্ছে দশকের ঘর, দশকের ঘরে হচ্ছে 7 আর 4, 7 থেকে 4 বিয়োগ দিলে বিয়োগফল কত আমার 3। তারপর হচ্ছে শতকের ঘর, শতকের ঘরে শুধু 1 আছে, তাহলে 1-এর 1 নামিয়ে নিব, কারণ 1-এর নিচে আর কোনো সংখ্যা দেওয়া নেই, তাই 1-এর 1 নামিয়ে নিয়েছি। তাহলে কত হয় আমার বিয়োগফল 130। 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 180 বিয়োগ 20, এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 180 বিয়োগ হচ্ছে 20। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিব। 0 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল কত 0। তারপর হচ্ছে দশকের ঘর, দশকের ঘরে হচ্ছে 8 আর 2, 8 থেকে 2 বিয়োগ দিলে বিয়োগফল কত 6। তারপর হচ্ছে শতকের ঘর, শতকের ঘরে শুধু আমার 1 আছে, তাহলে 1-এর 1 নামিয়ে নিব। তাহলে কত হবে বিয়োগফল 160। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 160 বিয়োগ 40, এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 160 বিয়োগ হচ্ছে আমার 40। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিব। 0 থেকে 0 বিয়োগ দিলে কত থাকে 0। তারপর হচ্ছে দশকের ঘর, 6 থেকে 4 বিয়োগ দিব। তাহলে 6 থেকে 4 বিয়োগ দিলে বিয়োগফল কত আমার 2। তারপর হচ্ছে শতকের ঘর, শতকের ঘরে শুধু 1 আছে, তাহলে 1-এর 1 নামিয়ে নিব। তাহলে কত হবে বিয়োগফল 120। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 190 বিয়োগ 20, এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 190 থেকে 20 বিয়োগ দিব। তাহলে লিখে ফেলবে 190 বিয়োগ 20। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে দশকের ঘর, 9 আর 2, 9 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে আমার 7। তারপর হচ্ছে শতকের ঘর, শতকের ঘরে শুধু 1 আছে, তাহলে 1-এর 1 নামিয়ে নিব। তাহলে কত হবে আমার 170। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 500 বিয়োগ 200, এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 500 বিয়োগ হচ্ছে আমার 200। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0,
দশকের ঘরে 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে শতকের ঘর 5 থেকে 2 বিয়োগ দিলে কত 3। তাহলে কত হয় আমার 305 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 700 বিয়োগ 500। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে কি করব আমি 700 থেকে 500 বিয়োগ দিব। তাহলে লিখে ফেলবো 700 বিয়োগ কত 500। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে দশকের ঘর 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে শতকের ঘর 7 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে আমার 2। তাহলে কত হয় আমার 206 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 900 বিয়োগ 220। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 900 বিয়োগ হচ্ছে আমার 220। এখন বিয়োগ দিব। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে দশকের ঘর 0 থেকে 2 বিয়োগ দিব। তাহলে 2 থেকে 0 আমার ছোট। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে আমার 10 যোগ করতে। তাহলে এখানে কি করব আমি 10 যোগ করব। তাহলে 10 যোগ করলে কত হবে আমার 10। 10 থেকে আমি 2 বিয়োগ দিব। তাহলে কত থাকে আমার 8। তাহলে মনে রাখবে যখন আমার বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হবে তখন আমাকে কি করতে হবে ওই সংখ্যার সাথে 10 যোগ করতে হবে, কারণ ছোট সংখ্যা থেকে আমার বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাই উপরের সংখ্যার সাথে আমি 10 যোগ করে বড় সংখ্যা তৈরি করে বড় সংখ্যা থেকে নিচের ছোট সংখ্যা বিয়োগ দিব। তাহলে 10 থেকে 2 বিয়োগ দিলে কত হয় আমার 8। হাতে কিন্তু আমার 1 রয়ে গিয়েছে, কারণ 0 হচ্ছে আমার দশকের ঘরে আর 1 হচ্ছে আমার শতকের ঘরে। তাহলে হাতে যে আমার 1 রয়ে গিয়েছে এই 1 আমি শতকের ঘরের সাথে যোগ দিব। তাহলে শতকের ঘরে নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 2 এর সাথে 1 যোগ দিলে কত হবে 3। উপরে আছে কত 9। তাহলে 9 থেকে 3 বিয়োগ দিলে বিয়োগফল কত 6। তাহলে কত হয় 680। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 380 বিয়োগ 30। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 380 বিয়োগ হচ্ছে আমার 30। এখন বিয়োগ দিব। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে দশকের ঘর 8 থেকে 3 বিয়োগ দিব। তাহলে কত থাকে আমার 5। তারপর হচ্ছে শতকের ঘর শুধু 3 আছে। তাহলে 3 এর 3 নামিয়ে নিব। তাহলে কত হবে 350। 8 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 390 বিয়োগ 70। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তো লিখে ফেলবো আমি 390 বিয়োগ হচ্ছে 70। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে দশকের ঘর 9 থেকে 7 বিয়োগ দিব। তাহলে কত হবে বিয়োগফল 2। তারপর হচ্ছে শতকের ঘর শুধু 3 আছে। তাহলে 3 এর 3 নামিয়ে নিব। তাহলে কত হবে 320। 9 এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 460 বিয়োগ 60। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 460 বিয়োগ হচ্ছে আমার 60। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে দশকের ঘর 6 থেকে 6 বিয়োগ দিব। 6 থেকে 6 বিয়োগ দিলে বিয়োগফল কত আমার 0। তারপর হচ্ছে শতকের ঘরে শুধু 4। তাহলে 4 এর 4 নামিয়ে নিব। তাহলে কত হবে 400। 10 এর উত্তর বের করা শেষ। 11 দিয়ে লিখে ফেলেছি 520 বিয়োগ 30। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 520 বিয়োগ হচ্ছে 30। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে দশকের ঘর 2 থেকে 3 বিয়োগ দিব। 3 থেকে 2 আমার ছোট। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। তাহলে 10 যোগ করলে 10 হবে। 10 এর সাথে 2 যোগ দিলে কত হবে 12। 12 থেকে আমি 3 বিয়োগ দিব। তাহলে কত থাকে আমার 9। হাতে আছে কত 1। 1 আমি কি করব পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে শতকের। তাহলে শতকের নিচে কোনো সংখ্যা নেই। তাহলে কি করব 1 আমি মনে মনে বসাবো। তাহলে 5 থেকে 1 বিয়োগ দিলে বিয়োগফল কত 4। তাহলে কত হয় 490। 11 এর উত্তর বের করা শেষ। আর লিখে ফেলেছি 220 বিয়োগ 50। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 220 বিয়োগ হচ্ছে আমার 50। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে দশকের ঘর 2 থেকে 5 বিয়োগ দিব। 5 থেকে 2 আমার ছোট। তাহলে কি করব বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে 12। 12 থেকে আমি 5 বিয়োগ দিব। তাহলে কত থাকে আমার 7। হাতে আছে কত 1। 1 আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে বসাবো। তাহলে পরবর্তী হচ্ছে শতক। শতকের নিচে কোনো সংখ্যা নেই। তাহলে মনে মনে 1 বসাবো। তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে বিয়োগফল কত আমার 1। তাহলে কত হয় 170। 12 এর উত্তর বের করা শেষ। 65 নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে 125 বিয়োগ 43। বিয়োগ কিভাবে করতে পারি নিচে আমাকে বিয়োগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে 125 এর এককের ঘরে কত 5। এককের ঘরে 5 লেখা হয়েছে। তারপরে 125 এর এখানে কত আছে দশকের ঘরে 2। আর এককের ঘরে যেহেতু সংখ্যা 5 চলে এসেছে তাহলে কি করব আমি 5 জায়গায় 0 লিখবো। তাহলে কত হবে 20। দশকের ঘরে 20 লেখা হয়েছে।
তারপর শতকের ঘরে হচ্ছে আমার 1, এখানে দশক আর এককের ঘরে সংখ্যা নিয়ে আনা হয়েছে, তাহলে কত, এখানে আমার 2 এর জায়গায় 0, 5 এর জায়গায় 0, তাহলে কত হবে 100, তাই এখানে শতকের ঘরে 100 দেওয়া হয়েছে। পাশে দেওয়া হয়েছে 125 বিয়োগ 43, সংখ্যা দুটি স্থানীয় মানের সাহায্যে সাজিয়ে নেই, তাহলে এখানে স্থানীয় মানের সাহায্যে সাজানো হয়েছে। এককের ঘরে 5 আর 3, দশকের ঘরে 2 আর 4, শতকের ঘরে 1। নিচে এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। পাশে দেওয়া হয়েছে 125 বিয়োগ 43, এখন বিয়োগ দিব, তাহলে এককের ঘর থেকে শুরু করব, 5 থেকে 3 বিয়োগ দিব, 5 থেকে 3 বিয়োগ দিলে বিয়োগফল কত, 2। তারপর হচ্ছে দশকের ঘরে হচ্ছে 2 আর 4, 4 থেকে আমার 2 ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, তাই 2 এর সাথে 10 যোগ করেছে, তাহলে কত হয় 12, 12 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে আমার 8, তার দশকের ঘরে কত বসবে আমার 8, হাতে আছে কত 1, কারণ এই দশকে আমি 12 যোগ দিয়েছিলাম, তাহলে 12 এর 2 হচ্ছে আমার দশকের ঘরে, আর 12 যে 1 আছে 1 আমার শতকের ঘরে, তাহলে কি করবো আমি শতকের ঘরে নিচে বসাবো মনে মনে, তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে 0, তাহলে প্রথম 0 লেখা লাগে না, তাহলে কত হয় আমার বিয়োগফল 82। নিচে বলা হয়েছে যেহেতু দশক স্থানের অঙ্ক 2 ছোট 4 বড়, তাই আমরা 2 থেকে 4 বিয়োগ করতে পারি না। শতকের স্থান থেকে 100 দশকের স্থানে 2 এর সাথে যোগ করে পাই 10 যোগ 2 সমান 12, দশকের স্থানে 12 বিয়োগ 4 সমান 8 হয়। তাহলে এখানে কি করা হয়েছে, 125 থেকে 43 বিয়োগ করা হয়েছে, বিয়োগ দিলে বিয়োগফল কত হয় আমার 82, নিচে নিচে বিয়োগ করা হয়েছে, আর নিচে আমাকে পাশাপাশি বিয়োগ করে দেখিয়ে দেওয়া হয়েছে 125 বিয়োগ 43 সমান কত, 82। আজকের ক্লাসটি এখানে শেষ, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ।